আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে কথা বলবো আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে, যে ফ্রি ডেমো ক্লাস দেওয়ার কথা ছিল জুমে, সে বিষয়টি নিয়ে একটু কথা বলছি। আসলে গত 22 মে এবং গত 24 মে দুবারই রাত 8টায় আমরা জুমে ফ্রি ডেমো ক্লাস নেব অটিজম ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে জানাতে। এটা আমরা ঘোষণা দিয়েছিলাম। তো দুঃখিত, আমরা দুবারই ক্লাসটা নিতে পারিনি। প্রথমবার 22 মে ছিল, বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল, কিছুক্ষণ পর পর আমাদের ওয়াইফাই ডিসকানেক্ট হচ্ছিল, এই জন্য আসলে ক্লাসটা শেষ পর্যন্ত নিতে পারিনি। আসলে এটা আমাদের হাতে ছিল না, এই সমস্যা আসলে জাতীয় সমস্যা। আর সেকেন্ড টাইম 24 মে গত রাত 8টায় যেটা ক্লাস নেওয়ার কথা ছিল, অনেকেই অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন ক্লাসটি করার জন্য। আসলে আমাদেরই টেকনিক্যাল সমস্যা হচ্ছিল সাউন্ডে, আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছিল না, আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রথমেই। তো যাই হোক, এই সমস্যার সমাধান আমি যেহেতু করতে পারিনি এখনও, এই জন্য আমি বিকল্প ব্যবস্থা হিসেবে আমি এই ক্লাসটি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ। আমি এই ক্লাসটি রেকর্ড করেছি, রেকর্ড করে এখন আপনাদেরকে একটা সময় নির্দিষ্ট করে দিব, আমরা আপনাদের দেখতে দিব। তো এই ক্লাসটি সম্পর্কে একটু বলার আগে আমি বলি, অটিজম ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে জানানোর জন্য এই ফ্রি ডেমো ক্লাস। তো আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি জান্নাতুল ফেরদৌসী। আমি অটিজম নিয়ে আমার গবেষণা কার্যক্রম, তা আমি এমফিল করেছি সোশ্যোলজি ডিপার্টমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অটিজমের উপরে। তো পিএইচডি রানিং, এখন পিএইচডি কিছুটা দেরি হয়ে গেছে করোনার কারণে। আর হচ্ছে দেশের বাইরে যাওয়ার আমার ইচ্ছা ছিল বা প্রসেসিং ছিল, সব মিলে করোনা এবং ব্যক্তিগত কারণে আমার প্রস্তুতি থাকলেও দেশের বাইরে যাওয়া হয়নি বিদায়। এটা আমি দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এটা প্রসেসিং আছে। তো এই জন্য এটা এখনও কমপ্লিট হয়নি, এই জন্য আর বলছি না। তো আমার গবেষণালব্ধ জ্ঞান থেকে এবং গবেষণালব্ধ যে অবজারভেশন বা ফাইন্ডিংস, এটা হচ্ছে অটিজম বিষয়ে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো করা হয় প্রফেশনালদের মাধ্যমে করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয় না যদি আপনি একজন বাবা এবং মা হিসেবে নিজে না শিখেন। কেন বলছি? এটা আমার নিজস্ব অবজারভেশন। আমি আমার গবেষণাকালীন সময় থেকে, আমি 2015 সাল থেকে এই কাজটি করছি। আমি নিজেও আমার আমি যে একটা সরকারি চাকরি করেছি এবং আপনাদেরকে পুরোপুরি সময় দেওয়ার জন্য আমি এখন চাকরি থেকে অব্যাহতি নিয়েছি, কারণ এটা আমার প্যাশন। আপনাদেরকে বিশেষ করে বাবা মায়েদেরকে সময় দেওয়া, বাবা মায়েদেরকে শেখানো বা এডুকেট করা, এটা আমার প্যাশন এখন। এই জন্যই আমি এই কাজটিতে হাত দিয়েছি। তো আমি একটু পিছন থেকে বলি, 2015 সাল থেকে আমি এই অটিজম শিশুর বাবা মায়েদের সাথে কাজ করছি বিভিন্নভাবে আমার গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে। আমার গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন আমি ভিজিট করেছি, পাশাপাশি অনেক মায়েদের সাথে আমি বন্ধুত্ব করেছি। তো মায়েদের অনেক কষ্টের কথা, ব্যথার কথা আমি জেনেছি, অনেক লড়াইয়ের কথা আমি জেনেছি। তো এত বেশি জেনেছি, আমি জানার পরই আমি প্রথমে একটা থেরাপি সেন্টার দেই। সেন্টারটা আমার এখনও আছে, বাট আমি সেন্টার কার্যক্রম বন্ধ রেখেছি। সেন্টার দেই, আমার চাকরির পাশাপাশি সেন্টার কার্যক্রমটা চলছিল। কিন্তু আমি যখন দেখলাম যে খুব বেশি আমি আগাতে পারছি না বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চারা থেরাপি দিয়ে বাসায় যাওয়ার পরে বাবা মায়েরা যেভাবে তাদেরকে সেন্টার থেকে বলে দেওয়া হচ্ছে, সেভাবে বাবা মায়েরা ম্যানেজ করতে পারছেন না, মেনটেন করতে পারছেন না। এই জন্য আমি যখন দেখলাম যে কোনো কার্যক্রমই সফল হচ্ছে না বাচ্চার ক্ষেত্রে, যদি না আপনি একজন মা হিসেবে নিজে না শিখেন, যদি না একজন বাবা হিসেবে আপনি না শিখেন, একজন প্রফেশনালের উপর আপনি দায়িত্ব দিয়ে চুপ করে বসে থাকলে হবে না, আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন, তাহলে যেহেতু বাচ্চাটা বেশিরভাগ সময় আপনার কাছেই থাকে, আপনারা বাবা মায়ের কাছেই থাকে দিনের বেশিরভাগ সময়,
তাই অবশ্যই আপনি যখন নিজে শিখবেন আপনি বাচ্চাকে সেভাবে ম্যানেজমেন্ট দিতে পারবেন। কারণ আপনি যদি বাসায় বাচ্চাকে পরিপূর্ণভাবে ম্যানেজমেন্ট দিতে না পারেন তাহলে বাচ্চাটা খুব বেশি ভালো ইমপ্রুভ করা সম্ভব না। এই জন্য আমি এখন দায়িত্ব নিয়েছি আপনাদেরকে শেখানোর কাজে। জানি না আমি কতটুকু সফল হতে পেরেছি, তবে আমার খুব ভালো লাগছে যে আমার গবেষণালব্ধ জ্ঞান থেকে আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দিয়ে হেল্প করা। আমি কতটুকু দিতে পারছি বা আপনারা কতটুকু নিতে পারছেন বা আপনারা নিয়ে কতটুকু হ্যাপি হচ্ছেন আমি আসলে জানি না, তবে আমার প্রচেষ্টা থাকবে সবসময় আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান দিয়ে হেল্প করা। এটা আমার খুব ভালো লাগছে, এটা আমার প্যাশন। আমি যতক্ষণ কাজ করি আমি আপনাদেরকে নিয়েই কাজ করতে আমার মজা লাগে, আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। সবশেষে দিন শেষে আমার শান্তি লাগে আপনাদের সাথে কাজ করতে। যখন শুনি আমার কোনো ইনফরমেশান কোনো মায়ের খুব উপকার হয়েছে, কোনো বাবা খুব উপকার হয়েছে এবং আমার বলা একটা কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করে আপনি সফল হয়েছেন বাচ্চার উপর, তখন আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের যে বাচ্চাগুলো এই বাচ্চাদেরকে নিয়ে আপনি আপনার দীর্ঘদিনের যাত্রা, এটা একদিনের সফল হওয়ার কিছু না, বাট প্রতিদিন যখন আপনি তাকে বিভিন্ন ম্যানেজমেন্ট দিতে থাকবেন, দিতে দিতে এক এক সময় যখন তার এক একটা প্রবলেমের আপনি সলভ করবেন, ওটাই হবে আপনার সফলতা। অর্থাৎ ছোট ছোট সফল হওয়ার যে বিষয়গুলো ওগুলো আপনার কাছে অনেক বড় সফলতা মনে হবে। তো এটা দীর্ঘ যাত্রার পথ, দীর্ঘ সময়ের পথ, দীর্ঘ ধৈর্যের পথ। তো এই ধৈর্যের পথে আপনাকেও ধৈর্যশীল হয়ে এই বিষয়গুলো শিখে বাচ্চাকে ম্যানেজমেন্ট দিতে হবে, তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎটা আপনি নিশ্চিত করতে পারবেন। তো আমার এইটাই বলার ছিল। আমি ক্লাসটি নিয়েছি, রেকর্ড করেছি আপনাদের জন্য। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য দিব, হতে পারে সেটা সকাল 9টা থেকে 11টা অথবা 3টা থেকে 5টা, 11টা থেকে 1টা, 7টা থেকে 9টা এভাবে দিব। যাই হোক, আপনারা আমাদের ডেমো ক্লাসটি দেখবেন, দেখার পর যদি আপনি মনে করেন এটা আপনার প্রয়োজন তাহলে আপনি আমাদের কাছ থেকে কোর্সটি নেবেন। এবং এখানে আমরা অনেক কোর্স সম্পর্কেও বলে দিয়েছি। তো আমি আশা করব কোর্সটি দেখার পর, কোর্সের ডেমো ভিডিও দেখার পর আমাদেরকে একটা রিভিউ দিবেন, এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।